Time, ladies and gentlemen, that now together we welcome and we invite forward our chief guest of this evening, who has been one of the foremost proponents of financial inclusion in India. He has more than 30 years of experience in the microfinance and development terrain. Besides being the former chairman of the Confederation of Indian Industry, CII Eastern Region, and the former president of Bengal Chamber of Commerce and Industry, BCCNI, he's also associated with various other industry bodies. He received the Banker of the Year for 2018-19 by Business Standard. Ladies and gentlemen, put your hands together for the man of the hour, Shri Chandra Shekhar Ghosh, Chairman Bandhan Group, founder and former MD and CEO Bandhan Bank. With a huge round of applause, everyone together, let's welcome Sir on stage. A man who has inspired so many businessmen, especially the Bengalis, because he looks forward to it. Once again, a very, very warm welcome, sir. And as usual, every time, I love to hear from you. So the podium is all yours. This family is all yours. Here you go. Good evening. Thank you to invite me. সত্যি খুব গর্বিত জানতে পেরে আজকে 100 বছর পূর্তি হালদার ভেঞ্চার, হালদার ফ্যামিলি, আমার এতটুকু জানা ছিল না ভেতরে, আজকে জানতে পেরে খুব ভালো লাগছে এবং কৃতজ্ঞ আপনাদের কাছে, হালদার গ্রুপের কাছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নেক্সট যে জিনিসটা হলো যে এন্টারপ্রেনিয়ার, যেহেতু আমি আজকে যেই প্ল্যাটফর্মটা দিয়ে দাঁড়িয়ে আছি, এই প্ল্যাটফর্মটা যিনি তৈরি করেছেন 100 বছর পূর্বে, এবং এই 100 বছরের অভিজ্ঞতা তুলনায় আমার অভিজ্ঞতা অনেক কম। তা আমার মনে হয় না যে হালদার গ্রুপ বা পরিবারের সামনে আমার এই 24 বছরের অভিজ্ঞতা খুব একটা বেশি সুযোগ আছে। কারণ 100 বছর আগে আমাদের দেশের অবস্থা বা রাজ্যের অবস্থা আর 100 বছর পরে অনেক পরিবর্তন হয়েছে, অনেক সুযোগ বেড়েছে, অনেক রকমের নতুন নতুন উদ্যোগ এসছে। কিন্তু আমার মনে হয় 100 বছর পূর্বে যিনি শুরু করেছিলেন তিনি আমাদের থেকে অনেক বেশি কমপ্লেক্স সিচুয়েশন দেখেছেন এবং মুষ্টিমেয় কয়েকজন মানুষের মধ্যে, হাতে গোনা কয়েকজনের মধ্যে উনি এই জিনিসটা তৈরি করেছিলেন। সেই জন্য আমার দিক থেকে প্রণাম আপনার গ্র্যান্ডফাদারকে এবং আপনাদেরকে, যেটা তার চালিয়ে নিয়ে আসা এই পর্যন্ত এবং এতগুলো বিভিন্ন রকমের উইন্ডো ওপেন করার জন্য। আমার দিক থেকে সেটা আজ থেকে 24 বছর আগে তৈরি করা। বিভিন্ন সময়ে অবশ্য প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনি কি ভেবেছিলেন 25 বছর আগে যে আপনি ব্যাংক করবেন? না, কখনোই না। তো সেই প্রশ্নের উত্তরে যদি বলা হয় যে শুরুতে কখনো এত বড় স্বপ্ন দেখে কোনো উদ্যোগপতি বা এন্টারপ্রেনিয়ার তৈরি হয় না। এন্টারপ্রেনিয়াররা তৈরি হয় সুযোগ বুঝে, মানুষের প্রয়োজনকে মিট আপ করার জন্য ক্ষুদ্র আকারে শুরু হয় এবং আমিও সেই রকমভাবেই ক্ষুদ্র আকারে শুরু করেছিলাম এবং সেইটা আজকে এই রূপে আসা। দ্বিতীয়ত যে জিনিসটা হলো যে কোনো উদ্যোগ শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেই বিষয়টা দরকার, যে নিজেকে খুব শক্তভাবে কনভিন্স করা
কারণ যখন আমি আমার কর্মকাণ্ডটা শুরু করি, অনেকেই জেনে থাকবেন, আমাকে বাংলায় বলতে বলা হয়েছে সেই জন্য আমি বাংলায় বলছি, অনেকেই জেনে থাকবেন যে আমার প্রথম জীবন হলো চাকরি এনজিওতে চাকরি ছেড়ে দিয়ে যেদিন আমি সিদ্ধান্ত নেই যে বন্ধন আমি তৈরি করব এবং মানুষকে ফাইন্যান্সিয়াল সার্ভিসটা দেব, যারা ব্যাংকে যেতে পারে না বা এই ব্যাংকিং পরিষেবার কাছেও পৌঁছতে পারে না, তাদেরকে দেব। এবং সেদিন রাত্রে আমার মনে আছে, আমি যখন বাড়িতে আসি, প্রথম আমি শেয়ার করি আমার স্ত্রীকে, এবং প্রথম বাধা আসে স্ত্রীর কাছ থেকে। শি সেইড মি, আর ইউ ম্যাড? হোয়াই? বলে, একটা মান্থলি ইনকাম পাচ্ছ চাকরিতে, সেটা ছেড়ে দিয়ে তুমি ব্যবসা করবে, তুমি অন্য একটা কাজ করবে যেটার কোনো নিশ্চয়তা নাই কোনো ইনকাম আসবে কিনা। সারা রাত উনি কান্না করেছেন। এখন করে না, এখন খুব খুশি। তো ওই যে বাধাটা শুরুতে, সেইটার জন্য একজন এন্টারপ্রেনিয়ারকে নিজের উপর কনফিডেন্সটা বাড়াতে হয় এবং বিশ্বাস তৈরি করতে হয় আমি সফল হব। এবং সেই যে কনফিডেন্সটা, সেই আত্মবিশ্বাসটাই একটা উদ্যোগপতিকে তার জীবনে সফল উদ্যোগ তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা অতিক্রম করেও সফল হতে পারে। এইটা হলো আমার একটা বড় লার্নিং। তার পরবর্তী যেটা হয়, আমাদের দেশে উদ্যোগের জন্য অর্থ কেউ দিতে চায় না। যখনই শুনেছে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি এখন নতুন কাজ শুরু করেছি নিজে, যেটাকে ব্যবসা বলা যায়, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমার থেকে দূরে চলে যাচ্ছে। তাদের ধারণা কাছে এলেই আমি টাকা চাইব, কারণ আমার টাকা নেই। এটা হলো দ্বিতীয় জায়গা, যখন একটা উদ্যোগপতি সিদ্ধান্ত নেয় কোনো একটা উদ্যোগ শুরু করবে, তার পাশে তখন কেউ দাঁড়ায় না যতক্ষণ না পর্যন্ত তার সফলতা আসে। এবং এই সময়টা পার করা হলো একটা উদ্যোগপতির জন্য বা এন্টারপ্রেনিয়ার জন্য সবচেয়ে বড় সাকসেসের জায়গা। এইটা যখনই অতিক্রম করা যায়, তখন আর এই এন্টারপ্রেনিয়ারকে ধরে রাখা যায় না। এবং সেইটা আমি বিশ্বাস করি এবং এটা আমি অনুভব করি এবং এটা আমি নিজের জীবন দিয়ে দেখতে পেরেছি। যখন প্রথম সফলতা এলো, ব্যাংক আমাকে টাকা দিয়েছে, আর আমি যে কাজটা করতে চেয়েছিলাম এটার সফলতা এসছে, তখন আমার আর পিছনের দিকে তাকানোর সুযোগ তৈরি হয়নি, আমাকে সামনের দিকে তাকাতে হয়েছে। এবং সেটাই আমাকে এই পরিস্থিতি এবং এই জায়গায় আনতে সহায়তা করেছে। তৃতীয়ত যেই জিনিসটা দরকার, আমার মনে হয়েছে যে প্রথমটা যেটা আমরা বললাম যে একজন এন্টারপ্রেনিয়ারের নিজের উপর কনফিডেন্স, এবং দ্বিতীয়ত যেটা হলো তার অর্থের দরকার, যখন অর্থটা জোগাড় হয়। তৃতীয়ত যেটা দরকার হয় একটা মানুষ। তো কিছু মানুষের দরকার হয় একজন এন্টারপ্রেনিয়ারকে, যে তার সাথে এই কাজটা করার জন্য ড্রাইভ দিতে হবে। এবং এই টিমটা তৈরি করা হলো তার তৃতীয় নম্বর কাজ। এবং এই টিমটা যতক্ষণ না তার সাথে মিলিত হয়ে একই উদ্দেশ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, ততক্ষণ পর্যন্ত এই সফলতা আসাটা কঠিন হয়ে দাঁড়ায়। এই তিনটে জিনিস, থার্ড নম্বর যেটা বললাম, এইটাও পাওয়া খুব মুশকিল। এটাকে এমন কিছু কাজ আমরা করি উদ্যোগপতিরা যেটা সম্পূর্ণই নতুন, এবং এই স্কিলের লোক পাওয়া যায় না। এই লোকগুলোর আইডেন্টিফাই করা, তাদের স্কিল ডেভেলপ করা, তাদেরকে নিয়ে ড্রাইভ করা, তাদের মোটিভেশন রক্ষা করা এবং ধীরে ধীরে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া, এটা হলো 3 নম্বরের আমার অভিজ্ঞতা থেকে বলছি।
এটা যখন চলতে থাকে, যখন আমরা চলছি, তখন বিভিন্ন রকম রেগুলেটর আসে এবং সেই রেগুলেশনগুলো আমাদেরকে ওভারকাম করতে হয়। এবং সেই ওভারকাম যত অনেস্টলি, সততার সহিত এই আর্থিক ব্যবস্থাটাকে ঠিক রাখা যায়, কর্মী এবং যেটাকে বলা হয় যে দল বা টিম, এটাকে ঠিক রাখা, এবং একজন উদ্যোগপতি বা এন্টারপ্রেনিয়ারের নেক্সট কাজটা হয় ভিশনটাকে তৈরি করা। আমি এরপরে কোথায় নিয়ে যেতে চাই এটাকে, সেই ভিশনটাও মাঝে মধ্যেই বাধাগ্রস্ত হয় ইন্টারনাল টিম দ্বারা, বাহিরে যারা আছে তাদের দ্বারা। কারণ আমি যখন এনজিও থেকে এনবিএফসি করি ততটা বাধা নয়, যখন এনবিএফসি থেকে ব্যাংকের সিদ্ধান্ত নেই তখনও আমাকে একবার পাগল বলে মানুষ আখ্যা দিয়েছিল, যে বাংলা থেকে ব্যাংক, মাইক্রো ক্রেডিটের ব্যাংক, তৃতীয় নম্বর হলো কোনোদিন ব্যাংকে চাকরি করেনি সেই ব্যক্তি ব্যাংক বানাবে। সব মিলিয়ে আবার আমাকে এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয়েছে। তো সেই জন্য আমি বলছি যে আবার একটা প্রশ্ন, যে এই সবগুলো জিনিস যখন চ্যালেঞ্জগুলো আসে, তখন চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে একজন উদ্যোগপতি, একজন এন্টারপ্রেনিয়ার। এবং সেইটা আমি আমার জীবন থেকে যেটা দেখেছি, আমি নিতে পেরেছি। চেষ্টা করে যাওয়া, ট্রাই, দেখা যাক না কি হবে, কেন হবে না, এবং ওই ভিতরের স্ট্রং বোল্ডনেসগুলোকেই সফলতার দিকে নিয়ে যায়। এবং আজকে যদি আমরা দেখি যে এই ব্যাংকটার বয়স হলো 9 বছর। আমি যখন শুরু করেছি, এটা প্রথম শুরুটা বলি, যদি আমি গ্রামের মহাজন থেকে 7.5% সুদে, মাসের সুদে টাকা এনে এইটা শুরু করেছি। আজকে এই ব্যাংকটা আমাদের দেশের 35টা রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত, 6,300 ব্রাঞ্চ, 3.5 কোটি কাস্টমার, 2,60,000 কোটি টাকা ব্যবসা। এবং এই ব্যবসা থেকে আরও একটা ব্যবসা আমরা কিনেছি, সেটা হলো মিউচুয়াল ফান্ড কোম্পানি। সেই কোম্পানিটাও এখন 1.5 লক্ষ টাকার বিজনেস আছে। বন্ধন মিউচুয়াল ফান্ড, বন্ধন ব্যাংক। জাস্ট কয়েক মাস আগে আরও একটা কোম্পানিকে আমরা কিনেছি, সেটা হলো বন্ধন লাইফ ইন্স্যুরেন্স, যেটা আগে এগন লাইফ ইন্স্যুরেন্স ছিল, সেটা এখন এসছে। খুব রিসেন্টলি আমরা আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছি, এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তো জেনেসিস গ্রুপ, যেটা একটা আইটি কোম্পানি। তো এই সব কিছু মিলে যদি আমরা দেখি, তাহলে যদি দেখতে পাই যে 24 বছর আগে চাকরি ছাড়াটা কি ঠিক ছিল, আমার এন্টারপ্রাইজ শুরু করাটা কি ঠিক ছিল, সেই উত্তরগুলো সব এখানে এসে যাচ্ছে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক, আজকে এই পর্যায়ে এসে ব্যাংকে কাজ করে 77,000 কর্মী, আমার বাকি দুটো কোম্পানিতে কাজ করে আরও 2,500 কর্মী। তো সব কিছু মিলিয়ে 80,000 কর্মীর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যেটা একটা ছোট্ট এনজিও হিসেবে জন্ম নিয়েছিল 24 বছর আগে এই রাজ্যে এবং বাঙালিরা মিলে। সেটা হলো সবচেয়ে বেশি সফলতা, যে আজকে এই 80,000 পরিবার ডিরেক্টলি এই অর্গানাইজেশনটার উপর নির্ভরশীল। তাদের মুখের হাসি, তাদের ভবিষ্যৎ সব কিছু রচয়িতা করেছে এই অর্গানাইজেশনটা। এবং আমরা এই জন্য বলে থাকি যে আমাদের দেশে প্রয়োজন, আমাদের রাজ্যে প্রয়োজন এমন করে হাজার হাজার লাখো লাখো এন্টারপ্রেনিয়ার তৈরি করা,
তৃতীয়ত যেই জায়গাটা বলবো, সফলতার জায়গা। 3.5 কোটি কাস্টমারের মধ্যে 2 কোটি কাস্টমার মহিলা, এবং এই 2 কোটি কাস্টমারের মধ্যে এক একটা কাস্টমার যদি হিসাব দেখি আমরা, যখন তারা এক একজন এন্টারপ্রেনিয়ার, তারা কোনোদিন সমাজে স্থান পায়নি, কোনোদিন পরিবারে স্থান পায়নি, সব জায়গায় তারা অত্যাচারিত এবং খুব নেগলেক্টেড। সেই মায়েরা এখন এন্টারপ্রেনিয়ার, এবং এই ধরনের এক একটা এন্টারপ্রেনিয়ার একজন করে মানুষকে কাজে লাগিয়ে থাকে যদি, তাহলেও 2 কোটি মানুষকে কাজ দিয়েছে। কোনো ডেটায় লেখা নেই। তাহলে একটা এন্টারপ্রেনিয়ার যদি আমি বলি, তার সফলতা হবে তখন যখন সে লার্জ সংখ্যক মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দিতে পারবে, এবং এই পরিষেবার বিনিময়ে মানুষ আরও বেশি আকারে সংখ্যক মানুষকে এন্টারপ্রেনিয়ার তৈরি করাতে পারবে, অনেক বেশি মানুষের কাজের সৃষ্টি করতে পারবে, এবং সেটাই হলো আমাদের জন্য সবচেয়ে বেশি সফলতার জিনিস। নট কত ওয়েলথ আমি আর্ন করলাম, সেটার থেকে বেশি হলো কত মানুষকে আমি ওয়েলথ করে দিতে পেরেছি, এবং কত মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দিতে পেরেছি যে মানুষ খুশি হয়ে তার ব্যবসাটাকে সে এগিয়ে নিয়ে যেতে পারছে। ফাইনালি যে জিনিসটা লার্নিং বলি আমি সব জায়গায়, সেটা হলো একটা 3টে জিনিস আমার শেখা হয়েছে পুরো জার্নিটায়। প্রথম যেই শব্দটা আমি ব্যবহার করি, দ্যাট ইজ এ 3 alphabet ফর সাকসেস অফ এনি এন্টারপ্রেনিয়ার: প্যাশেন্ট। খুব ধৈর্য সহকারে থাকতে হয়, খুব কামড়ে থেকে থাকতে হয়, সব কিছুতে সবসময় ঝাঁপিয়ে পড়তে নেই। তো ধৈর্য সহকারে থাকাটা একটা বড় গুণ সাকসেসের পিছনে, যেটাকে বলা হয় প্যাশেন্ট। দ্বিতীয়টা হলো তার রাত দিন পরিশ্রম করতে হয়। সে পরিশ্রম করলে তার টিম পরিশ্রম করে, সে লেজি হয়ে গেলে টিম লেজি হয়ে যায়, তাকে খুব কঠিন পরিশ্রম করতে হয়, এবং সেটাকে আমরা বলি হার্ড ওয়ার্ক। থার্ড যে জিনিসটা আমার লার্নিং থেকে বলেছি, যেটাই করি খুব মন দিয়ে করা, উপর উপর করা নয়, মনের ভিতর থেকে করা। এটা সফলতার জন্য যতটুকু করা ততটুকুই করা, এবং সেটাকে আমি বলি ডেডিকেশন। তো সেই জন্য 3টে যে অ্যালফাবেট আছে, প্যাশেন্ট, হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, এটাকে একত্র করলে আমরা বলি পিএইচডি ডিগ্রি দরকার। এটা হলো সেই পিএইচডি যেটা দিয়ে এন্টারপ্রেনিয়ার তৈরি করা যায়, কোনো সার্টিফিকেট থাকে না। ধন্যবাদ সবাইকে সুযোগ দেওয়ার জন্য, হালদার গ্রুপকে। নমস্কার। Thank you so very much, sir. Sir, I request you to stay back as I request Mr. Keshav Kumar Haldar, MD and CEO, Haldar Venture Limited, to kindly come forward in order to felicitate sir on stage. A lot of learnings from sir's speech. Definitely এই পিএইচডিটা তো জানো সবাই করে, সকলে করে, এই ডিগ্রিটা সবার দরকার। Thank you so very much once again for your words of wisdom. Definitely motivated all of us. Once again, a huge round of applause, ladies and gentlemen, for our chief guest of this evening, Sri Chandra Shekhar Ghosh. Thank you so much once again, sir. Namaskar. Always showing us the right path, showing the guiding light, I would say, to have more and more entrepreneurs